যদি পাই ওই 10 দিনটা কাটিয়ে নেবো। আর দেখো 51 নম্বর দেখে দেখো, দেখতে পাচ্ছ এটা করেছিল, এটা করবো তোমরা। যৌগিক সংখ্যা মানে কি? যেগুলোকে ভাগ করা যায়। যেমন 9 যৌগিক না মৌলিক সংখ্যা বলো তো দেখি? যৌগিক সংখ্যা, তো 3 3 9। মাথায় রাখতে হবে যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 5 এবং 29-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তাহলে এর ভিতরে যতগুলো যৌগিক সংখ্যা আছে তাদের যোগ করে যতগুলো সংখ্যা হবে সেটা দিয়ে ভাগ করে যেটা আনসার হবে সেটা আনসার করতে হবে। এর কিন্তু কোনো ফর্মুলা নেই। আছে কি কেউ জানো যে যৌগিক সংখ্যার ফর্মুলা আছে? আছে কি? নেই। তাহলে যতগুলো যৌগিক সংখ্যা আছে যোগ করে ভাগ করে কত অ্যান্সার এসেছিল? কত অ্যান্সার এসেছিল? 17 পয়েন্ট সামথিং এসেছিল। তাহলে তো এটা ভুল আছে এখানে। তো এই 6 দেখো বলেছি, 6 তারপরে কি হবে? 7 তো মৌলিক সংখ্যা, কারণ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। 8 9 10 11 যাবে না, 12 যাবে, 13 যাবে না, 14 15 ভাগ যায়, 15 16 17 যাবে না, 18 19 যায় না, 20 21 22 23 যায় না, 24 25 26 27 28। তাহলে কত হচ্ছে যোগ করে? টোটাল যোগ করে 301 আসছে। আর কতগুলো সংখ্যা তাহলে? 17টা। তা 17 দিয়ে ভাগ করলে কত আসছে? 17.7। তাহলে এখানে যেটা সেটা নিয়ে নাও, 17 নিয়ে নাও, আর কি করা যাবে যখন 17 পয়েন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা প্রতি কেজি থেকে 75 টাকা প্রতি কেজি, একটি পরিবার কত শতাংশ ব্যবহার করলে খরচের হার একই হবে? তার মানে কি? মাথায় রাখতে হবে, টাকার রেশিও দেওয়া আছে, এটা 60 থেকে 75 টাকা। এবার এটা কি টাকার রেশিও? আর টাকার রেশিও উল্টো দাদা কি হয়? টাকা রেশিওর উল্টো হবে পরিমাণ। এক, বেশ, তাহলে দেখা যাচ্ছে টাকা রেশিও ছিল, এবার টাকা রেশিওর উল্টো কি হয়ে যায়? পরিমাণ। 75 আর 60, ভাগ যাচ্ছে কত? 15 দিয়ে। 5 15 75, 4 15 60। তাহলে দেখো 5-এ 1 কমাচ্ছ, 5-এ 1 কমাচ্ছ, 5-এ 1 কমাচ্ছি মানে কত পার্সেন্ট? 1/5 মানে কত পার্সেন্ট? কারণ 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ পেয়ে যায়। কিন্তু তোমরা এটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়া উচিত আর দিন, যে 1-এর 5 মানেই 20%, 1-এর 4 মানে 25%, 1-এর 3 মানে 1-এর 7 মানে একদম। আর 1-এর 6 মানে একদম 16 15 2-এর 3। ভেরি গুড। আর যদি বলে 1-এর 8, 12.5%। ভেরি গুড, ভেরি গুড। এগুলো মনে রাখলে অঙ্ক এইগুলোই দেখবা আসে। হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে। তাহলে 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20 প্লাস 1-এর 30 প্লাস 3 এর মান কত? তাহলে এলসিএম বের করতে হবে হরগুলোর। তাহলে হরগুলোর এলসিএম কত হচ্ছে? 6 12 20 30। আমরা দেখতে পাই সবথেকে বড় সংখ্যা 30। 30-কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায় না, কিন্তু 30-কে যখন ডবল করে দিচ্ছি দেখবা 60 চলে আসছে। দেখো 60-কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এদের এলসিএম হয়ে গেল 60। তাহলে নিচে এলসিএম পাতিয়ে দাও, 60 হলো। বেশ, ওপরে এবার চলে আসো। 6-এর সঙ্গে ওপরে সব 1 আছে, তাহলে লবের সঙ্গে গুণ করার সমস্যাটা আর নেই, কারণ 1-এর সঙ্গে যা গুণ করবো তাই হয়। তাহলে 6 দিয়ে 60-কে ভাগ করলে কত হবে? 10 হবে। আর উপরে 1-এর সঙ্গে লবের সঙ্গে গুণ করলে সেই 1 দিয়ে গুণ করা মানে তো সেমই থাকবে। তাহলে 5 12 60 হয়ে যায়, 5 এলো, 3 20 60 হয়ে যায়, 30 2-এ 60 হয়ে যায়, আর এদিকে কি 3 20 60 হয়ে যায়। তাহলে এখানে টোটাল কত এলো উপরে? টোটাল উপরে আসছে দেখো, যোগ করে 40 এলো। ওপরে এলো টোটাল 40। ওপরে 40 এলো, আর নিচের দিকে এলো 60। তাহলে এখানে ভাগ করতে পারি 20 দিয়ে। তাহলে 20 2-এ 40 আর 3 20 60, তাই 2-এর 3 অ্যান্সার অপশন নাম্বার 2-এতে আছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই ভালো। এরকমই চাই আমি, যে আমার করার আগে অ্যান্সার তোমরা বলে দেবে, বা বলে দেবে যে দাদা এইভাবে করছে। ভেরি গুড। শিবম দুটি ঘড়ি যথাক্রমে এত টাকা ও এত টাকা কেনে,
সে দুটি ঘড়ি প্রথমটি 10% লাভে, দ্বিতীয়টি 10% ক্ষতিতে বিক্রি করে, তার মোট লাভ বা কথা কেটে কেটে আসছে, পার্সেন্ট লাভ হচ্ছে, একটা 10% ক্ষতি হচ্ছে। এইবার তোমরা হয়তো অনেকে বলতে পারো তাহলে একটাই 10% লাভ, একটাই 10% ক্ষতি, তাহলে মোট লাভ ক্ষতির উপরে কি হবে? তোমরা কি বলবে দাদা? তাহলে তো আমরা সেই সিস্টেম করতে পারি, 10 × 10/100, তাই তো তোমাদের হিসাবে বলে। কিন্তু এটা 1% কম হবে না, কারণ এবার এবার বলছি যে কেন হবে না, যাদের এরকম কনফিউশন থাকছে তাদের উদ্দেশ্যে বলছি এটা কেন। দেখো ভাই, এখানে কিন্তু একটা জিনিস দেখবে যে ক্রয় মূল্যটা আলাদা। যদি ক্রয় মূল্যটা সেম থাকতো তাহলে তোমার এটা অ্যাপ্লিকেবল হতো। তাহলে কি করা যেতে পারে? তাহলে আমরা তো শিখেছি দাদা যে রেশিও করে নেবো। আমরা কি করে নেব? রেশিও করে করতে পারি, আবার নাও পারি। কারণ এখানে 10% লাভ বলেছে, এটা এটা আমরা করব না, তাই 10% লাভ তো সোজা। তাহলে 12,000 টাকা 10% লাভ, তাহলে কত হবে? 1200 টাকা হয়ে যাবে। 1200 টাকা হবে তো? 12,000 টাকা 10% লাভ, তাহলে 12,000 ইন্টু, দেখ এগুলো মনে মনে হয়ে যাবে যে 12,000-এর 3টে শূন্য আছে, যখনই 10% করবো 10/100 হয়ে যাবে। 10/100 মানে 8টা শূন্য 100 কেটে গেল, 8টা শূন্য 10-এর কেটে গেল, আর একটা শূন্য উপর থেকে আটটা কেটে যাবে, তাহলে 1200 হয়ে যায়। এইগুলো মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে, তাহলে 1200 টাকা হলো। আর 10,000-এর 10% ক্ষতি মানে কত টাকা ক্ষতি হলো? এটা লাভ হলো, এটা হচ্ছে লাভ হলো প্লাস, আর এখানে মাইনাস হলো কত? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা মাইনাস হলো, তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে 1200 থেকে 1,000 বাদ যাবে তার মানে। তাহলে এলো কত? 200 টাকা লাভ হলো আলটিমেটলি। তাহলে সমগ্র বিষয়টার উপর 200 টাকা লাভ হয়েছে। এই সমগ্র বিষয়টা টোটাল কত ছিল? এদিকে 10,000, এদিকে 12,000, এই টোটাল কত হয়ে গেল? 22,000 টাকা হলো। বেশ, আচ্ছা, তাহলে 22,000 টাকার উপরে তোমার লাভটা হয়েছে কত? 200 টাকা। তাহলে শতকরাই কত? 100-এ কত চাইছি? ব্যাস, তিনটে শূন্য কেটে দিলে, এখানে দুটো এখানে একটা, তিনটে কাটলে। হুম। এইবার এইখানে দাদা আসছে 11 × 2 = 22, এখানে এলো 10/11, তাহলে পয়েন্ট দিয়ে একে 100 ধরে নিলাম, তাই 9, 11, 99, 9, 11, 99 আসতেই থাকবে, পয়েন্ট প্রফিট 909 আসবে। ঠিক আছে, কিন্তু এটা 0.99-ই আসবে হিসাব মতো, জানো তো। যদি 10 হয়, 10কে যদি ভাগ, হয়েছে 11 ভাগ করলে, দেখে নি, দেখছি দেখছি, তাহলে 100 এলো, 9, 11, 99। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো, তখন 10 হয়ে যাচ্ছে, তাহলে আবার একটা জিরো নিতে হবে, ঠিক বলেছো। 9 হলো তো, এবার তাহলে 100 হয়ে গেল, তাহলে 9, 11 কত আসছে? আর 99, আবার এক অবশিষ্ট থাকছে, তাহলে আবার একটা শূন্য দিয়ে আবার একে 100 করতে হবে। ঠিক ঠিক, পয়েন্টের জন্য একটা শূন্য দিতে পারবে, কিন্তু তাও তো যাচ্ছে না, তার জন্য 0.909। ঠিক বলেছে, অপশন 3 হচ্ছে প্রফিট। আর দুটি সংখ্যার অনুপাত 9:7, সংখ্যা দুটি গসাগু 7 হলে লসাগু কত? এটা সোজা আছে। প্রথমে দেখতে পাই দুটো কি মৌলিক সংখ্যা আছে পরপর, পরস্পর মৌলিক, তাহলে 7 নং 63 হচ্ছে আমাদের হিসাবে এলসিএম ওদের। কিন্তু আমি কি বলেছিলাম যে হচ্ছে অ্যাকচুয়ালটা পেতে গেলে কি গুণ করতে হয়? গসাগু, সেটা সংখ্যা বলুক বা লসাগু বলুক। তাহলে অ্যাকচুয়ালটা কত পেতে গেলে গসাগু গুণ করো। 3 × 6 = 18 হয়ে গেল, হাতে রইলো আমার 1, 6 × 6 = 36, আর 1 37, তাহলে 378 হয়ে গেল। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 3 ছিল। নেক্সট দেখো দাদা কি বলছে, 56 দাগে কি বলছে? 56 দাগে বলছে একটি ট্রেন 85 কিলোমিটার/আওয়ার বেগে ছুটলো, ট্রেনটি 1275 কিলোমিটার যেতে কত সময়? তাহলে কি আমরা জানি মোট ডিস্টেন্স, দেখো আমরা এটা মুখস্থ রাখবে যা নতুন, যে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পাবো? মোট টাইম পাবো, আমার সেটাই চাইছে। তাহলে ডিস্টেন্স বলে দিয়েছে 1575 কিলোমিটার, আর ও যাচ্ছে প্রত্যেক ঘন্টায় 85 কিলোমিটার দিয়ে, তাহলে এটা দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার পাবো, তাহলে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা আমরা যদি ভাগ করি, দেখো 5 দিয়ে কাটতে সুবিধা, 5 × 17 = 85 হয়ে যায়। এখানে 5 দিয়ে যখনই কাটবো, তাহলে 1275 ডবল হচ্ছে কত? 12 × 12 = 24, 2400, 2550, কত আসছে? তাহলে কাটাকুটি করলাম, 255 এলো। ঠিক আছে, তাহলে 17 দিয়ে কাটলে কত হচ্ছে? 17, দেখো 17 দিয়ে কাটলে 17 কে 17, বাবা পড়ে থাকছে 8, তাই তো? তাহলে 8 আর 5 85, তাহলে 17 × 5 = 85, সরি 5 হবে, 7 × 15, সরি, এই 17 × 15 গুণ করলে 255 এলো, অপশন 1 হয়ে গেল। আর 5 × 17 = 85 তো বলে দিলাম। নেক্সট দেখো, যদি দুটি সংখ্যার গুণফল এত হয়, তাদের গসাগু 6 হয়, তবে দুটির গসাগু ও লসাগু এর এলসিএম
এর অনুপাত কিচ্ছু না। তাহলে সংখ্যা দুটোর গুণফল দিয়ে দিয়েছি। তোমাদের এখান থেকে দেখো, আমরা জানি সংখ্যা দুটির গুণফলকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি লসাগু পাই, আর সংখ্যা দুটির গুণফলকে আমি লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাই। তো এখানে আমার লসাগু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে গসাগু দেওয়া আছে, আমার লসাগু বের করতে গেলে গসাগুটা দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে কত হবে? 36, আর একটা শূন্য আছে, তাহলে 360 এলো। এবার এলসিএম কি চেয়েছে? এবার যে গসাগু ইস্টু লসাগু, তাহলে গসাগু তো 6 দেওয়া আছে। আচ্ছা, এলসিএম কত পেলাম? 360 পেলাম। এদের রেশিওটা চাইছে, তাই 6 দিয়ে ভাগ যাবে, 6 1 কে 6, 6 6 36, আর একটা শূন্য আছে, তাহলে 1:60 অ্যান্সার হয়ে যাবে। 60:1 করলে কিন্তু ভুল হয়ে যাবে, তোমাকে দেখতে হবে কোনটার কোনটা চেয়েছে আগে পরে। নেক্সট। আচ্ছা, মাইক্রোফোনটা কার অন রয়েছে ভাই? একটু অফ করলে খুশি হতাম। তিনটি সংখ্যার অনুপাত দিয়ে রয়েছে এবং তাদের গসাগু 12 হলে প্রত্যেক বৃহত্তম সংখ্যাটি কত? এইবার একটা জিনিস তোমরা এখানে খেয়াল করবে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে, রেশিও তো দেওয়া আছে, তোমরা জানো যে রেশিও যেটা দেওয়া আছে, যেহেতু লসাগু নেই তাহলে ভাবা দরকার নেই। বলছে যে বৃহত্তম সংখ্যাটা, আমি একটু আগেই বলছিলাম যে অ্যাকচুয়াল সংখ্যাটা পেতে গেলে অনুপাতের সঙ্গে কি গুণ করতে হয়? গসাগু গুণ করতে হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখো 12 গুণ করলে হয়ে যাবে। তাহলে অনুপাতের থেকে বৃহত্তম কোনটা দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়ালটা পেতে গেলে তার সঙ্গে গসাগুটা গুণ করতে হয়, তাই 3 হয়ে গেল 36, অপশন নাম্বার 1। এই টাইপ কিন্তু পরীক্ষায় 2-3 বার এসছে। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল দিয়েছে, সংখ্যা দুটি গসাগু দিয়েছে, লসাগু কত? তো একটু আগেই বলছিলাম যে আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফলকে যখন আমরা লসাগু দিয়ে ভাগ করি গসাগু পাই, আর গসাগু দিয়ে ভাগ করে লসাগু পাই। তাহলে এখানে গসাগু দিয়ে ভাগ করে দাও, তাই লসাগু পেয়ে যাবো। তাহলে 5 দিয়ে কাটার চেষ্টা করো, 5 13 65 হয়ে যায়। এরকে 5 দিয়ে ভাগ করলে দেখো 5 7 35, 38 হতে 1 বাকি, 1 আর 0 আছে, 10 হয়ে গেল। তাহলে এটা যোগ হয় না কিন্তু পাশাপাশি হয়ে যায়, 1 আর 0 10 হয়। 10 মানে 5 2 10, 2 এর ভিতরে যায় না, একটা শূন্য দিয়ে তাহলে পরেরটা ধরে নিলাম। হ্যাঁ, ভুল করলাম? কি বললে গো? কি বললে বুঝতে পারলাম না ভাই, আবার কেটে দিলাম, দাঁড়াও। দেখো তাহলে 65, তাহলে 5 13 65 এলো, এখানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 7 35, 1 বাকি, তাহলে 5 2 10 হয়ে গেল। আর এটার জন্য আবার বলছে 6 হবে, কোনটা 6 হবে? ও, 3 থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বলো, সেটা আমি আমি 5 7 35 36 ভাবছি। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। 3 বাকি তো, 1 বাকি না তো, সেটাই বলো যে তুমি 1 কেন ধরছো দাদা, 3 ধরো। যে আমার ফল্ট ভাই। 5 7 35, তাহলে আর 3, 3 দাও আর 3 না, তুই 6 বলছো তো ডাইরেক্ট, ওই জন্য বুঝতে পারছি না, যাই হোক। আমি 1 ধরছি, 10 ধরে ফেলছি। এখানে 3 বাকি, তোমরা তো কেউ বলছো না ভাই 3 বাকি। এই 3 বাকি আছে, 3 বাকি মানে 30 হয়ে গেল, শূন্যর সঙ্গে অ্যাড করলে 5 6 30 হয়ে যায়। এবার দেখো 2 আছে মানে একটা শূন্য ধরে 25 করে নিলাম, যে 5 5 এ 25 হলো। এবার 13 দিয়ে আবার ভাগ যাবে, দেখো 13 দিয়ে কতবার যাচ্ছে দেখো তো। তাহলে 5, দেখো, তাহলে দেখো 5 তেরং 65, 6 তেরং 78, তাহলে 5 দিয়ে ভাগ যাচ্ছে মানে একটা অপশনও 5 দিয়ে প্রথমে নেই, একটা অপশনেই আছে, অপশন 2, এটাই অ্যান্সার, আর দেখার দরকার হয় না। বোঝা যাচ্ছে তো এটা? এটা হচ্ছে ক্যালমা। আর একটি ঘনকের আয়তন এত কেমনি, তাদের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, ঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা? এ কিউব বা বাহু কিউব। আচ্ছা, তাহলে এ কিউবের ভ্যালু থেকে আমরা এর ভ্যালুটা চাইছি। বলছে 2.197, তাহলে আমরা কি করতে পারি? পয়েন্টটা তুলে দিয়ে নিচে 1000 করে দিতে পারি। আচ্ছা, এই পাশে রুট, এই পাশে কিউব রয়েছে, এ পাশে কিউবটা যদি আমি তুলে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? করণীয় কি? এটা তুলতে গেলে আমাকে এ পাশে একে রুট করে দিতে হবে। ঠিক আছে, কিউবটাকে ও পাশে নিয়ে গেলে কি হয়ে যায়? রুট কিউব হয়ে গেল। কি হয়ে গেল? রুট কিউব। শুধু রুট থাকলে যেরকম, সরি, স্কোয়ার থাকলে রুট হয়ে যায়, আর এ পাশে কিউব রয়েছে মানে ও পাশে কিউব রুট। আর এখানে কিন্তু 1000, 3 আগে দশমিক যেহেতু। তাহলে দেখো এটুকু বুঝতে পারলাম, 2197 মানে 13-র কিউব, ওটা 13-র কিউব। এবার তুমি যদি বলো দাদা আমরা কি করে বুঝবো, তাহলে অপশনের দিকে খেয়াল করবে, দেখবে লাস্টে আছে 3, একমাত্র 3-এর কিউবই লাস্টে 27 আছে, বাদ বাকি 4-এর কিউব কত আছে? 4 4 16, 4 6 4 4 24, 4 আসে। 1-এর কিউব 1 আসবে লাস্টে, 2-এর কিউব 8 আসে লাস্টে, তাহলে বলতে পারি যে 3-এর কিউবই আসবে, তাহলে একমাত্র এইটাই অ্যান্সার, দেখলেই বোঝা যাচ্ছে 1.3। আর 13, আর দেখো এটা 1010 হয়ে গেল, তাহলে 1.3। হ্যাঁ বলো, কি বলতে চাইছো একটু শুনি। একদম ডাইরেক্ট করা যাবে না, কি যেখানে যদি কিউবটা তোমার মুখস্থ থাকে, তুমি দেখতে পাচ্ছ 13-র কিউবে এইটা হয়, তাহলে এটাই অ্যান্সার।
তাছাড়া কোনো অপশনে তো হচ্ছে না। আচ্ছা, মোহিত ও সুনীলের বর্তমান বয়সের অনুপাত এত আছে। মোহিত সুনীলের চেয়ে 7 বছরের ছোট, মোহিত ও সুনীলের বয়সের অনুপাতে এর মতো সোজা অঙ্ক আছে? আচ্ছা, রেশিওর গ্যাপ কত দেখতে পাচ্ছ? রেশিওর গ্যাপ কত? 2। আচ্ছা, 1, তাহলে দেখছো তোমরা তাহলে। তাহলে 1 মানেই কত বছরের গ্যাপ বলতে 7 বছরের ছোট বড় বলছি, আমরা বলছি অনুপাতের হিসেবে 1 বছরের ছোট। তাহলে সেই হিসাবে দেখতে গেলে মোহিতের বয়স হচ্ছে 1 মানে যদি 7 হয়, তাহলে 4 7 কত হয়ে যাবে? 28 হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, এটা একটা বোকামি কোশ্চেন করে দিয়েছে, সত্যি কথা বলতে এটা একটা বোকামি কোশ্চেন। কেন বলছি বোকামি কোশ্চেন? কারণ যখনই আমি 7 গুণ করছি, তাহলে 5 7 কত হয়ে যাবে? 35 হয়ে যাবে। তাহলে বোকা কোশ্চেন হয়ে গেল না? তাহলে সেই তো 4:5 আসবে। এর অপশন ভুল আছে, 4:5 আনসার আসবে। এ বোকা কোশ্চেন করে ফেলেছে। বুঝতে পারলে কি বললাম? বোকা বোকা কোশ্চেন। বোকা বোকা কোশ্চেন দিয়েছে, অ্যান্সার ভুল আছে, না হয় ডাটা ভুল আছে, যে কোনো একটা। ঠিক আছে। 62 দাগ দেখো, 3টি ঘন্টা একবারে, দেখো এখানে বাজার পর বলে দিয়েছে। ঠিক আছে, তো 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 15 সেকেন্ড অন্তর বাজতে কোথায় গেল? কোনটার কথা বললে গো? আচ্ছা, এগুলো করেছি তো। এখানে অপশন টেস্ট করে কি করা হবে ভাই? ভুল ভাল অপশন টেস্ট নিয়ে কি করে অ্যান্সার করবা? এখানে কি অ্যান্সারটা কি সঠিক আছে ভাই? তুমি বলো। ভুল ভাল আছে, ঠিক আছে। দেখো, কারণ তুমি একটা জিনিস ভাবো, এর 1-এর থেকে 7 গুণ যদি হয়, তাহলে এটা 4:5 তো আসবে, আবার 7 দিয়ে ভাগ হয়ে যাবে তখন। বুঝতে পারলে? এটা ভুল করেছে, এটা একটা ভুল আছে, কোনো একটা ডাটা ফাটা মিসিং আছে, ওটা দেখলে অপশন টেস্ট করলেও হবে। হবে না কে বলেছে? অবভিয়াসলি হবে। অপশন টেস্ট করলেও হবে, অনুপাত দিয়ে অপশন টেস্ট করে বোঝা যাবে, তাই না? সেটাও শিখিয়ে দেবো আসলে। আচ্ছা, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10 12 কত 15 সেকেন্ড অন্তর বাজতে পারে। আর তাহলে এলসিএম কত হয়ে যাবে ওদের? 60 হয়ে গেল ওদের এলসিএম। তাহলে কত ঘন্টাতে 60 হয়ে গেল? আচ্ছা, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, যেহেতু ঘন্টা বলেছে? 3600 সেকেন্ড বাই 60 এলসিএম, সেই এলসিএম ভাগ করো, কাটলে কত হয়ে যাচ্ছে? 6 6 36, 60 হবে অ্যান্সার। আচ্ছা, এবার এখানে 61 অ্যান্সার করলেও কিন্তু 61 হবে না, কারণ এখানে বলেছে একবার বাজার পর। আর আগের দিন একটা অঙ্ক করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু এসব গল্প কিছু বলেনি। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, এই দেখো, দেখাচ্ছি, ঘন্টা বলেনি মানে কি বলছো? এই যে 3টি ঘন্টা, এই দেখো, এই, ঠিক আছে। হ্যাঁ। হুম। হ্যাঁ, ঠিকই তো বলেছি। বাজার পর থাকবে না, ঠিক আছে, ওখানে হলে কতবার বাজলো, অ্যান্সারে কি চাইছে, কতবার বাজলো সেটা বলবে। ঠিক আছে। দেখো এখানে, এখানে কি বলেছে, এখানে কি রয়েছে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজে, পরে বলেছে। এখানে পরে কথাটা থাকা মানে কি, এক অ্যাড হবে না। আর যদি বলতো যে, হ্যাঁ, 60 সেকেন্ড পরে, এটা এলসিএম করলেও হয়ে যাবে। এটা এলসিএম করলেও হয়ে যাবে, ঠিক আছে। হুম। এটা এলসিএম করলেও হয়ে যাবে, তুমি এই ঘন্টার ওটা করেও করলেও হবে, এইভাবে করলেও হবে, একই বিষয়। এবার ওটা কখন থাকে, যখন থাকে কতবার বাজবে, তখন অনেক টাইমটা দেখবে, তখন হয় এগুলো, এটা অন্য সিস্টেমে। ঠিক আছে, যাই হোক, এটা এভাবে করবা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত এবং এত দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তাহলে আমরা এখানে দেখলেই বুঝতে পারি, প্রতিবারই ভাগশেষ থাকবে মানে কি, যদি ভাগশেষ না থাকবে এটা 240 হতো, 2 নম্বর অপশনটা 230 হতো, এটা 260 হতো, আর এটা 235। 235 অ্যান্সার হবেই না, কারণ 20 দিয়ে ভাগ করছে, সে শূন্য আছে, সে শূন্য থাকতেই হবে। অপশন 4 হলো না। এবার দেখো, 26কে তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 23কে তুমি পারবে? পারবে না, অ্যান্সার হয়ে যাবে এটা। দেখেছো কতটা সোজা? কোনোটা দেখা লাগলো না।
তুমি 12 দিয়ে কি 23 কে ভাগ করতে পারো? শেষে তো শূন্য আছে মানে শূন্য দিয়ে গুণ করতে হবে বা 5 দিয়ে গুণ করতে হবে। 230 কে 12 দিয়ে ভাগ করা যায়? যায় না। দেখো কারণ তারা একটা জিনিস দেখে নিতে পারবে যে 12 কে যদি আমি কনভার্ট করি 3 আর 4, 3 দিয়ে মানে কি যোগ করে দেখো 4 আর 3, 4 আর 2 6, কিন্তু 3 আর 2 5, 3-এর বিভাজ্য নিয়ম যাচ্ছে না, 6 আর 2 8 যাচ্ছে না, আর এটা তো প্রথমেই গেল না। এভাবেও দেখতে হবে, যেটা ইচ্ছা দেখবে হয়ে যায় ভাই। নেক্সট, কিন্তু এলসিএম করে করতে যেও না, টাইমটা নষ্ট। তুমি যদি মনে করো যে এলসিএম করে করে দেখো, হ্যাঁ বলো। আচ্ছা, ভাগশেষ যখন বলবে, আমি বলেছি দেখো, ভাগশেষ যখন দেওয়া থাকবে সবারই একই ভাগশেষ যখন থাকবে, এটা মাথায় রাখবে, যখনই সবারই একই ভাগশেষ থাকবে তখন বিয়োগ করবা। আর যদি সবারই ইন্ডিভিজুয়ালি ভাগশেষ থাকে তাহলে সেখান থেকে কিসের কি এটা? আচ্ছা, ডেলিভারি বলতে ফ্লিপকার্টের কোনো কিছু আসে তাহলে। যাই হোক, যেটা বললাম, হ্যাঁ অর্ডার আছে। একটা জিনিস মাথায় রাখবে যে হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে যখনই দেখে বললো যে 8-এর ভাগশেষ 2 থাকছে, 3 থাকছে, ঠিক আছে, মানে তখন কি করবে, আলাদা আলাদা যখন ভাগশেষ বলবে তখন তাদের ডিফারেন্সটা যেটা আসবে সেটা যোগ করতে হয়, আর বাদ বাকি শুধু ভাগশেষ যখন সবার এক থাকবে তখন বিয়োগ করতে হয়। এইটুকু যাতে মাথায় রাখতে হবে। আর এলসিএম করে করলে টাইমটা বেশি লাগে, টাইমটা বেশি লাগবে। এই তোমার চোখে তো তুমি এই অপশন গুলো দেখছো, আমি তো পরীক্ষার সময় অপশনও দেখবো না, কারণ এখানে 235-কে 5 বিয়োগ করে 230 দেখবো, প্রথমেই দেখে এটা অ্যান্সার হচ্ছে না। 265 আমার চোখে আমি দেখবো 260, 5 বিয়োগ করে মোটামুটি, এটা হবে না। 240-কে আমি 5 বিয়োগ করে 235, এটা হবে না। এটা হয়ে যাবে অ্যান্সার। তুমি যেটা দেখলে ওরকম দেখবো না, প্র্যাকটিস করার পরে। আচ্ছা, জিরো দেখলেই জিরো অ্যান্সার হবে বলতে বুঝলে না? এখান থেকে যদি 40 থেকে 5 বিয়োগ করলে কথা হবে 245, তো 20 দিয়ে ভাগ যাবে? আমি বললাম এই 20 দিয়ে ভাগ যাচ্ছে, শেষে কি আর শূন্য। এই জিনিসটা মাথায় রাখবে, তুমি একটা সংখ্যাকে ভাগ করছো যদি, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করছো, আবার বলছি যে সংখ্যাটা দিয়ে তুমি একটা সংখ্যাকে ভাগ করছো সেই সংখ্যাটা যদি জিরো থাকে, তাহলে যাকে তুমি ভাগ করছো তার শেষে অবশ্যম্ভাবী জিরো থাকতে হবে, না হলে পয়েন্টে অ্যান্সার আসবে। তুমি 245-কে 10 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 1775-কে পারবে? পারবে না, কারণ শেষে শূন্য থাকতেই হবে, নাহলে তুমি 10 দিয়ে ভাগ করতে পারবে না, এটাই বলতে চাইছি। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? দেখো তাহলে কি, আমাদের হিসেবে দেখো যে 3 আর 4-এর লসাগু কত হয়, অনুপাতের লসাগু কত হয়, 12 হয়। 3 4 12 পরস্পর মৌলিক সংখ্যা। আমি কি বললাম, অ্যাকচুয়ালটা পেতে গেলে গসাগুটা গুণ করতে হয়। তাহলে 4 12 48, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক্সারসাইজে 2018-তে আসা। শুধু এক্সারসাইজে না, এসআই এর কোশ্চেনও এসেছিল আমাদের সময় শিফটে। আচ্ছা, বা 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখানে কি করতে হবে, এখানে কি করবা তুমি, তুমি হলে কি করবা, তুমি কি করবা বলো তো? তুমি তুমি করবে এই লসাউ, তোমরা কি করবে যে লসাগু করে ভাগ করে করে মরবে, টাইমটা নষ্ট করবে। আরেকজন কি করবে, আরেকজন করবে দেখবে যে কি, এই 15 দেখলো, 15-কে ভাঙলো, কি করলো, 15টাকে ভাঙলো, 15টাকে ভাঙলো, কি বলছে ও, ও বলছে কি 3 আর 5, 3 5 15। তাহলে যে সংখ্যাটা সে শূন্য বা 5 তাকে ভাগ যাবে, তো প্রত্যেকটাই শূন্য আছে, 5 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে দেখো। এবার দেখবে যে কি, 3 দিয়ে যখন দেখছে যে যোগফলটাই 3 দিয়ে ভাগ দিয়ে ভাগ যায়, দেখো 9 আর 4 13, এটা ভাগ যায় না, হবে না অ্যান্সার। 8 আর 9 17, 3 দিয়ে ভাগ যায় না, এটা হবে না। 9 আর 6 15, এটা আবার ভাগ যায়, কিন্তু কি হচ্ছে তোমার বৃহত্তম, তাহলে এটা গেল। 75 দিয়ে যখন দেখছি, দেখো 75 3 25 75 দেখছি দেখ, তাহলে 25 দিয়ে ভাগ যাওয়ার শর্ত বলতে শেষে যদি দুটো শূন্য থাকে, আর 25 থাকে, 50 থাকে, আর 75 থাকে, এই তো, শেষে 50 25 75 আর দুটো শূন্য থাকলে 25 দিয়ে ভাগ যায়। আবার এটা তো 3 দিয়েও ভাগ যায়, তাহলে এটা স্যাটিসফাইড। 15 দিয়ে ওটা ভাগ যায়, 3 5 15 পরে দেখে নিলে। 40 দিয়েও যাই, দেখো 4 4 শূন্য আর শেষে, আর 4 40 96 আসছে, সরি 4 40 96 কেন বলছি, 4 24 96, তাহলে বৃহত্তম চেয়েছে, তাহলে এটা তো হবে না, অ্যান্সার হবে এটা। 8 আর 5 দিয়ে ভাঙার দরকার নেই তো এখানে ভাই, ডাইরেক্টলি ভাগ করা যায়, 20 দুগুণি 40। তুমি যদি ভাঙো তুমি কি 4 10 40 করে ফেলতে পারো, কারণ 4 দিয়ে ভাগ করার সিস্টেম তো জানো। তো যেহেতু বৃহৎ, তখন 900টাও কিন্তু প্রত্যেকটা দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু অ্যান্সার 96, 9600 কেন বলো তো? কারণ এখানে বৃহত্তমটা চাইছি।
এইগুলো যখন প্র্যাকটিস করবে খুব স্পিডে হয়ে যাবে। যদি না পারো তখন কি করতে হবে ভাই, 75, 25, 40, 15 এলসিএম বের করতে হবে। কত হয় এলসিএম? 600 হয় মনে হয়, এলসিএম 600, এলসিএম 600 হয়। এবার 600 হলো তখন কি করবে, আবার এই 4 অঙ্কের বৃহত্তম বলেছে না, কয় অঙ্ক, 4 অঙ্কের, আবার কি করবে তুমি, 300 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু 300 যখন এলসিএম এসছে, দেখো 300 যখন এলসিএম এসছে, বৃহত্তমটা চাইছে, এবার এখান থেকে তোমার সময়টা নষ্ট হবে, দিয়ে আমার ভাববে, অনেকটা ভাবতে হয়। দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছ, 3 তিরিকে 9, মানে 900 এলো। এটা তাও তো এলসিএমটা তোমার রাউন্ড ফিগারে এসছে বলে ভাগে জটিলতা আসবে না, কিন্তু যখন রাউন্ড ফিগারে না থাকে তখন কিন্তু জটিলতা চলে আসে। ঠিক বলছি তো? এই যে বললাম ভাই, এদের উৎপাদকে বিশ্লেষণ করে বিভাজ্যতা নিয়ম অ্যাপ্লিকেশন করতে হবে। প্রচুর ভিডিও আছে ভাই, এগুলো অনেক ভিডিও আছে, এলসিএম এর ভিডিও গুলো দেখবা, সেখানে সব করে দিয়েছে, সেগুলো দেখবা সব। দেখো তারপরে কত নাম্বার দাগ করবো, 66 দাগ, তাই তো? আচ্ছা, 10 টাকা প্রতি কেজি চায়ের সাথে 15 টাকা প্রতি কেজি চা কি অনুপাতে মিশ্রণটি, তোমাদের এই জিনিসটা মাথায় রাখবে, অ্যালিগেশন কাকে বলে, যারা নতুন পুরনো আবার একবার ঝালিয়ে নাও। দেখো, মিশ্রণের মোট মূল্য এসছে, তাহলে যখন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দুটো মূল্য মিশলো, মিশে আরেকটা নতুন মূল্য ক্রিয়েট করলো, সেটাকে আমরা অ্যালিগেশন করি। অ্যালিগেশন কি বলে, যে মিশ্রিত মূল্য আসলো বা মিক্সড অ্যান্সার আসলো দুটো মিলিয়ে, সেটাকে মিডিলে রাখবে, আর দুই পাশে দুটো রাখবে, এ পাশে 10 আর এ পাশে কত, 15। তাহলে এই রেশিওটার উল্টো কি আসবে, টাকা রয়েছে এখানে, টাকা রেশিও উল্টো কি আছে, পরিমাণটা চলে আসবে, আর সেটাই চেয়েছে। এবার অ্যালিগেশন হবে কিনা কি করে বুঝবে, দেখবে যে মিশ্রিত মূল্য থেকে একটা মান বেশি থাকবে, একটা মান কম থাকবে, দুপাশে যে কোনো একটা, তাই আছে। তাহলে অ্যালিগেশন করলে কি হবে, অ্যালিগেশন মানে কোনাকুনি বিয়োগ করো, বড় থেকে ছোট। তাহলে 12 আর 10 এর ডিফারেন্স কত হবে, 2 হবে। 15 আর 12 ডিফারেন্স কত হবে, 3 হবে। তাহলে 3:2 অ্যান্সার, অপশন নাম্বার 3 আছে। বুঝতে পেরেছো? এরকম ভাবে বুঝিয়েছি, তাও যদি বুঝতে না পারো বলবো কি আরেকবার রেকর্ডিং ভিডিওটা দেখে নিও, হতেই পারে বুঝতে পারছো না। নেক্সট দেখে নাও ভাই, মোহিত এবং রোহিত 2200 টাকায় একটি কাজ করার সিদ্ধান্ত নিল, তাহলে ওরা রোজ নেবে কত, টোটাল দুইজন মিলে 2200 টাকা নেবে। আচ্ছা, মোহিত কাজটি 10 দিনে করছে, আচ্ছা, আর একজন 12 দিনে করছে। এবার মাথায় রাখবে, তোমাদের একটা কথা বলি, যে যতটা পরিমাণ কার্যক্ষমতা যার থাকবে, সে কিন্তু তত টাকা পাবে, তাই তো? এবার কার্যক্ষমতার রেশিও কি হবে, দিন সংখ্যার উল্টো হয়। কার্যক্ষমতার রেশিও কি হয়, দিন সংখ্যার উল্টো হয়। তাহলে এখানে সেই হিসাবে 10:12 রয়েছে কি সংখ্যা, টাইম, আর টাইমের উল্টো যেমন সময় দূরত্বের অঙ্কে ডিস্টেন্স হয়, সরি, টাইমের উল্টো স্পিড হয়, আর এই অঙ্ক কি হয়, কাজের ক্ষেত্রে এফিসিয়েন্সি হয়। এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বা কি, ইনকামের রেশিও, যে পরিমাণ কাজ করবে সেই হিসাবে রেশিও। তাহলে এখানে কত আসবে, বলবে দাদা 6:5, 2 দিয়ে কেটে গেল, তাহলে 6:5 অনুপাতে ওরা টাকা পাচ্ছে। তাহলে আমাদের হিসাবে অনুপাতের টোটাল কত হলো, 11 টাকা। তাহলে আমরা বলছি 11, ওরা বলছে সেটা 2200। তাহলে বলতেই পারি 11-র কত গুণ, 22, 2 গুণ, আর এই শূন্য দুটো আছে, তাহলে 200 গুণ বেশি, তাহলে 200 গুণ বেশি আসে। তাহলে অ্যান্সার কি চাইছে, তাহলে দুজনে প্রাপ্ত টাকার পার্থক্য, তাহলে টাকার পার্থক্য কত এদের, আবার 6 আর 5-এর পার্থক্য কত, 1। তাই 200 গুণ বেশি মানে কি, একের সঙ্গে 200 গুণ করা মানে 200 কে 200। তাহলে এইবার এই অঙ্কটা যদি তুমি ক্যালকুলেশন বা হচ্ছে বুঝে গেলে, কনসেপ্ট ক্লিয়ার করে ফেললে, দেখো, দেখো যে ক্যালকুলেশনটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেললো, সে কিভাবে অ্যান্সারটা করবে, ও জেনে গেছে 10 আর 12 এলসিএম কত হয়, 5:6 হয়, উল্টে দিলে ওদের অ্যাকচুয়ালটা রেশিও, তাহলে কত হবে, 6:5 এলো, মুখে মুখে ক্যালকুলেশন, 6:5 এলো, ওদের ডিফারেন্স 1 আছে, আর টোটাল কত, 11। 11 200 গুণ বেশি, তাহলে 1 যদি হয় তাহলে সেই 200ই অ্যান্সার। এটা বলে ভাই মাইন্ড ক্যালকুলেশন। তার আগে ওই গল্পটা তো জানতে হবে। 2 বছর আগে এক্স ও ওয়াই এর বয়সের অনুপাত 7:5, এবং 2 বছর পরে তাদের বয়স অনুপাত এত, কিছুই নাই অঙ্ক। তাহলে প্রথমে ছিল 7:5, মানে 2 বছর আগে, এটা যদি বর্তমান, এটা কি বর্তমান, তাহলে এখানে কি 2 বছর আগে রয়েছে, আবার এখানে 2 বছর পরে, ঠিক আছে। বলছে 7:5 ছিল, এখন 9:7 হলো। দাদা গল্পটা এখানে আসি, ডিফারেন্সটা দেখতে হবে। দেখো, তোমারও 4 বছর বয়সের পরে যে ডিফারেন্সটা হবে,
আমি যদি বলি তোমার এখন 14 বছর বয়স, 4 বছর পরে গিয়ে ডিফারেন্স কত হচ্ছে? 4 বছরই গ্যাপ আসবে, তাই তো? 18 বছর হয়ে যাবে। আর তোমার বয়স যদি এখন 5 বছর থাকে, পরে গিয়ে 9 হচ্ছে, তাহলে তোমার গ্যাপ কত আসলো? সেই 4 বছরের গ্যাপ। তাহলে গ্যাপটা সেম হতে হবে, তাহলে অনুপাতের গ্যাপটাও সেম আসে কিনা দেখে নাও। আছে সেম, দুপাশেই সেম আছে কি দেখে নাও। আছে। তাহলে দেখো 2 করে দুপাশেই সেম, সেমই আছে। তাহলে 2 করে গ্যাপ, আর এইখানে টোটাল গ্যাপ কত হলো? এইখানে 2 আর এই পাশে 2, বর্তমানের পরে 2 আর বর্তমানের আগে 2, টোটাল 4। তাই টোটাল এলো 4। তাহলে কত গুণ বেশি অনুপাতের থেকে গ্যাপটা? 2 গুণ বেশি। তাহলে আমাদের অনুপাতে যা রয়েছে সেখান থেকে অ্যাকচুয়ালটা পেতে গেলে 2 গুণ। এবার হচ্ছে যে বর্তমান বয়স কত, কার? ওয়াই এর। ওয়াই মানে দ্বিতীয়টা। তাহলে এটা কিন্তু 2 বছর আগে ছিল, তাই 2 বছর আগেই করে নি। তাহলে আমাদের থেকে দ্বিগুণ বেশি মানে 5 দুগুণে 10 ছিল 2 বছর আগে। তাহলে বর্তমানে কত বছর হবে? তাহলে আবার 2 অ্যাড করতে হবে, 12। এবার যদি বলো দাদা আমি এটা দিয়ে করবো, তাও করতে পারো, যে 2 বছর পরে ছিল হবে কত? 7 2 14, তাহলে বর্তমানে করতে হলে 2 মাইনাস করতে হবে, তো সেটাও আসবে 12। যেটা ইচ্ছা করতে পারো, অ্যান্সার ওয়াই এর 12 এলো। ঠিক আছে, আচ্ছা একটু স্পিডে যাই এবার। হ্যাঁ, দেখো বলছে আয়তক্ষেত্রর ক্ষেত্রফলের সূত্র কি ভাই? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? এবার শতাংশ যখন থাকবে অত কিছু মানে না। বলছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হলো, তাহলে প্রত্যেকে 20%। এখানে দেখো কোনটা বড় কোনটা ছোট দেখার টাইম নেই, প্রত্যেকটা 20% হ্রাস করা হয়েছে। হ্যাঁ হয়ে যাবে, প্রত্যেকটা 20% হ্রাস করেছে। দেখো তোমরা ফ্রাকশন করে করতে পারো। 20% এর ফ্রাকশন ভ্যালু কত হয় ভাই? 1/5 হয়। ঠিক আছে, 1/5। তো হ্রাস পেয়েছে মানে এখন 5, পরে কত হবে? 4। এবার এলসিএম দিয়ে দেখো, আমার ইন্ডিভিজুয়ালি কিছু দেওয়া নেই, আমি কি বললাম? যখন কিছু দেওয়া নেই তার মানে কি 20% হ্রাস পেয়েছে মানে কি? তাহলে আগে 5 ছিল এখন 4 হয়েছে। ক্ষেত্রফল মানে কি করতে হয়? ক্ষেত্রফল মানে স্কোয়ার, আয়তন মানে কিউব। তাহলে 5 5 25 আর 4 4 16 এলো। তাহলে 25 আর কয় দাও 16? 9। তাহলে 100 এ কত? 36 অ্যান্সার, অপশন নাম্বার 3। বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা নেই। মাথায় রাখবে অত আমার দৈর্ঘ্য প্রস্থ দেখার দরকার নেই, যখন দুটোই একসাথে কমেছে। পার্সেন্টেজ অঙ্কে সুবিধাই এটা। তাহলে 20% হ্রাস পেয়েছে মানে কি? আগে ছিল, যারা জানো না ভাই দেখে নাও, 20% এর ফ্র্যাকশন গুলো যারা জানো না, 20% মানে কি? 20/100। কাটাকাটি করলে 1/5। তার মানে কি 5 ছিল আগে, তার উপরে 1 কমেছে, তার মানে হলো কত? 4। যেহেতু হ্রাস পেয়েছে তাই কমেছে। তাহলে ক্ষেত্রফল করতে গেলে স্কোয়ার করতে হবে। তাহলে আগে ছিল 5 5 25 ক্ষেত্রফল, এখন 4 4 16। তাহলে কত গ্যাপ? তুমি বলবে কত? 9 এর গ্যাপ। তাহলে 100 এ শতকরা চেয়েছে, 100 এ কত? তাই 4 9 36। ক্লিয়ার আশা করি। আচ্ছা বলছে এখানে বলতে চাইছে কি, কত টাকার 60%? 90 টাকার এত। তাহলে আগে তুমি কি করবে? 60% কত টাকা ধরে নেবে? এক্স টাকার ধরে নাও, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এক্স টাকার, এর মানে গুণ টাকার 60%। বেশ, আচ্ছা ইকুয়াল টু ওটা কি বলছে? যে 90 টাকার। আচ্ছা 90 টাকা এটা ভগ্নাংশে ক্রিয়েট করো। 3 33 কত? 3 83 কত হলো ভাই? কত হলো? তাহলে এটা 249 আসছে প্লাস 1, 250। তাহলে 249 এক তো 50 হয়ে গেল, বাই 3%। এবার এই দেখো পার্সেন্টটা আমি কেন লিখলাম না? কারণ পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, তাই নিচে আর 100 লিখলাম না। এবার দেখো সোজা করে দিচ্ছি, কতটা অঙ্ক দেখো। তুমি বলবে 30 2 এ 60, উপর উপরে সমান। মাথায় রাখবে যারা নতুন, সমান সমানের উপর উপরে কিন্তু কাটাকুটি যায়, কারণ ভাগ সম্পর্কে থাকে। আর 3 30 90 হয়, হয়ে গেল। এবার 2 দিয়ে দেখো কাটছে, 2 দিয়ে কে কাটলে কত হচ্ছে? 125 এলো। আর এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে এক্স, এক্স এর ভ্যালু কত পেলে? এক্স ইকুয়াল টু অপশন 4 পেলে। বুঝতে পারলে? সমান সমান 104। এইটুকু অঙ্ক পরীক্ষা আসে, দেখো পিওয়াই কিউ গুলো। আচ্ছা কোন আসলের 71 দাগ, কোন আসলের উপর বার্ষিক 8% হারে সরল সুদ হলো আসলের, দেখো আসলের সরল সুদ হলো, যেটা বললে প্রথমে, দেখো সরল সুদ প্রথমে, তাহলে প্রথমটা হবে, উপরেরটা হবে কি? সরল সুদ।
মাথায় রাখবে, যেটা প্রথমে থাকবে উপরেরটা হয় সেটা। তাহলে প্রথম ইন্টারেস্ট হলো 2, আর আসলের বলেছিল আসল হচ্ছে নিচেরটা, মানে প্রিন্সিপাল হচ্ছে আমার কত 5, আর এখানে সুদের হার বলেছে, আর এর ভ্যালু বলেছে 8%। ঠিক আছে, অ্যান্সার চাইছে কি সময়কাল, টাইমের ভ্যালু। তোমরা ছোটবেলাকার মতো জানো টি ইকুয়াল টু কি হয়, টি ইকুয়াল টু আই ইন্টু 100, আই ইন্টু 100 ডিভাইডেড বাই কি পি আর, পির ভ্যালু 5 আর এখানে আর এর ভ্যালু 8। এবার কাটাকুটি করো, দেখো তাহলে তুমি কাটলে বলবে দাদা এটা কাটা সোজা, এখানে আমি 4 দিয়ে কাটলাম, ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটলে 25 এলো, আর এখানে 5 দিয়ে কাটলে 5 5 25 এলো। অ্যান্সার এলো অপশন 2, 5 ইয়ার্স। ক্লিয়ার? যারা নতুন তারাও আশা করি বুঝে গেছো। আচ্ছা, বুঝতে না পারলে বলবে, নতুন যারা বলবে হ্যাঁ দাদা এটা বুঝতে পারছি না, আমি অবশ্যই আই এম অলওয়েজ রেডি টু বোঝাতে। একটি গাছের বিক্রয় মূল্য 1287 টাকা এবং ক্ষতির হার 22%। যদি বিক্রয় মূল্যে এত টাকা হতো তাহলে শতকরা লাভ কত হতো? তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ক্রয় মূল্যটা ভাই বের করতে হবে, কিছু করার নেই। তাহলে দেখো, তাহলে 100 টাকায় যদি তুমি 22 টাকা লাভ করো, তাহলে কত টাকায় বিক্রি করলে? পার্সেন্টেজ যখনই থাকবে ক্রয় মূল্য 100 তখন, তাহলে 22% মানে 122 টাকায় বিক্রি করলে তুমি। তাহলে 122 টাকায় যখন বিক্রি করছো, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, না হলে এক্ষুনি বকা খেতে, এক্ষুনি বকা খেতে যে দাদা এখানে তো ক্ষতি আছে তুমি লাভ কেন করছো, ওই জন্য কনসেন্ট্রেট দরকার। তাহলে 100 টাকায় কি করছো, এখানে 22 টাকা তুমি ক্ষতি করছো, তাহলে 100 টাকা জিনিসটায় 22 টাকায় ক্ষতি করছো মানে কত টাকায় বিক্রি করছো, বলে 78 টাকায়। তাহলে 78% বিক্রি হচ্ছে। আচ্ছা 78 এর ভ্যালু তাহলে কত হলো, এখানে বলছে বিক্রি করলে 1287 টাকা। ঠিক, এবার দেখো এই অঙ্কটা কি করে দেবো জানো, এখানে আমরা দেখো এখানে, এবার দেখো এখানে, আরে ভাই দাঁড়াও না, এখন কেন করছো, এটা বোঝাতে দাও। এখানে আমরা ক্রয় মূল্যটা বের না করে টাক করে করে দেবো, কেন করে দেবো, কারণ পার্সেন্টেজ জানতে চাইছি। তাহলে সোজা হয়ে গেল, যেহেতু আমার পার্সেন্টেজ, দেখো আমার 78%-এর ভ্যালু এলো 1285, আর পার্সেন্টেজ যখন চাইছে যেটা চাইবে সেটা উপরে, তাহলে আমরা বলতে পারি তাহলে 1287 যখন, তখন 78% হচ্ছে বিক্রি। ঠিক আছে, তাহলে 1848 যখন হলো, 100 টাকা কিন্তু বেস করে নিলাম আমার ক্রয় মূল্য, 1848 যখন হবে তখন আমার কত হবে, এই তো অঙ্ক, আর এটাই ফান্ডাটাই বোঝাতে চাইছি। তাহলে কত পার্সেন্ট বিক্রি হচ্ছে দেখো, কাটাকুটি করলে কত আসছে, আরে বলো ভাই। কোনটা 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 এ 4 12, 8-এর ভিতরে 3 2 6, আর 3 9 7 2 বাকি, আর এটা 3 6 18, 3 অক্ষে 3 বাকি 1, 318, 616। ক্লিয়ার? এইবার দেখো আবার কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, 17 দিয়ে দেখো যাচ্ছে কিনা, 78 কত দিয়ে ভাগ যায়, 13 দিয়ে, 13 দিয়ে যাচ্ছে দেখো, 13 দিয়ে ভাগ করো, 6 13 78, 3 13 39, আর 3 বাকি, 3 13 33 এলো। এবার দেখো 33 দিয়ে এটা কাটাকুটি যায়, তা আমার আরো ছোট করে নিই ভাই, 3 2 6, আর এখানে কত 3 11 33, এবার 11 দিয়ে দেখো কাটাকুটি যাচ্ছে, 5 11 55, 6 বাকি, 6 11 66, 56 গুণ 2 মানে কত, 128%। আচ্ছা 112, তাও ভালো, আর বলে 128, 112 56 ডবল 112%, তাহলে 100% প্রথমেই বলেছিলাম, 100%-এর জিনিসটা সেখানে 112%-এ বিক্রি করলে তাহলে তুই লাভ করলে কত, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। যদি বিক্রয় মূল্যের দ্বিগুণ ও ক্রয় মূল্যের 3 গুণের সমান হয়, এর মতো সোজা কিছু আছে ভাই? দেখো তাহলে তোমাদের একটু বোঝানোর জন্য এটা করে দিচ্ছি, হ্যাঁ দেখো বলছে এসপি এর কি দ্বিগুণ ইকুয়ালস টু সিপি এর, জাস্ট বোঝানোর জন্য করছি, 3 গুণ। তাহলে এসপি বাই সিপি যদি করি, কত আসছে, এদিকে 3 পরে দেখলে ভাগ, এটা গুণাকার ভাগ হয়ে গেল, তার মানে বলতে পারি সিপির ভ্যালু 2, এসপির ভ্যালু 3। এবার যখনই এটা তোমরা কনসেপ্ট
এবার কনসেপ্ট কি শিখবা, চুটকুলা কনসেপ্ট শিখবা, যে কি বললো এর দ্বিগুণের সমান আর ক্রয় মূল্যের 3 গুণের সমান, আর উল্টোটা করলে ওদের রেশিও হয়ে যায়। তাহলে এটা সিপি আর এসপি যখনই সমান বললো উল্টোটা ওদের রেশিও, তাহলে এর দ্বিগুণ বলে হয়েছে মানে দেখো বিক্রয় মূল্যের দ্বিগুণ মানে সেটা সিপিতে 2 হয়ে গেল, আর এটা ক্রয় মূল্যের 3 গুণ মানে বিক্রয় মূল্যের 3 হয়ে গেল, এটা রেশিও হয়ে গেল। এত সোজা। তাহলে শতকরা কত লাভ, 2 এ 1 লাভ হলো, 2 এ 1 লাভ মানে হাফ মানে কত, 1 আর 2 মানে কত পার্সেন্ট, 50%। এখানে 100 গুণ করানো বোকামি। আচ্ছা কোনো আসল 6,000 টাকার উপর সময় কি বলে 6,000 টাকার উপর সময়কাল যদি 5 বছর বাড়ানো হয় তাহলে সরল সুদ এত টাকা বাড়ে, বার্ষিক সুদের হার কত, এ তো সোজা। তাহলে দেখো 5 বছরে 3600 টাকা হলো, তাহলে 1 বছরে কত হলো, 700, 720। সিম্পল একদম, যে 5 বছরে 3600 টাকা হলো, 5 বছরে যদি 3600 1 বছরে বের করে নাও, তাহলে আমার মেন কত আছে এগুলো কিন্তু সূত্র ধরে করার কোনো দরকার নেই। 6,000 টাকা আসল, 5 দিয়ে ভাগ করে প্রত্যেক বছরেরটা বের করে নাও, কারণ বার্ষিক হার 1 বছরেরটা চেয়েছে। তো 5 বছর কাটলে কত হচ্ছে দেখো তো, 5 7 35, 1 বাকি, 5 দিয়ে 10, আর তাহলে 5 আবার শূন্য, 720। তাহলে 720 টাকা তুমি সুদ পেলে 6,000 টাকার উপরে, এটা শতকরাই তো বের করতে হবে, তাহলে শতকরা মানে কত গুণ করতে হবে, 100, 100 এ কত, কাটো, দুটো শূন্য কাটলে দুটো শূন্য কাটলে একটা কাটলে একটা কাটলে 6 12 72, 12% অ্যান্সার, অপশন নাম্বার 2। নেক্সট, তো গেল 75 দাগ, দেখো এত দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম এত দামের গম কি অনুপাতে মিশ্রিত করলে কিলোগ্রাম মিশ্রিত দাম এত, তাহলে এটা তো পারবে। এই একটু আগে দেখাচ্ছিলাম যে অ্যালিগেশন ইন্ডিভিজুয়ালি এখানে দেওয়া আছে, এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, এখানে individually। তোমরা হিসাবের সুবিধার্থে কি করবা জানো তো, পয়েন্টটা মনে করবা নেই, প্রত্যেকের দেখো দুটোর আগে পয়েন্ট রয়েছে, প্রত্যেকের দেখো দুটোর আগে পয়েন্ট, মিশ্রিত তারও দুটোর আগে পয়েন্ট, প্রত্যেকের যখন দুটো করে দুটোর আগে পয়েন্ট, তখন আমার দেখার দরকার নেই পয়েন্ট আছে কিনা, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে সেম করবে। তাই 204 আর 52 ডিফারেন্স কত, তুমি বলবে 48, আর এখানে 288 আর 52 ডিভিশন কত হচ্ছে, তাহলে 12 দিয়ে কাটছে, 3 12 36, 4 12 38, 3:4, অপশন নাম্বার 4। করবো না বললাম, তাও করে দিলাম। এক বিক্রেতা এত টাকা কেজি দরের এ চা এবং 150 টাকা কেজি দরের কি চা, যাই হোক বি চা এর এত অনুপাতে, এই যে অনুপাতটা কি, এই যে এত অনুপাতে মিশালো মানে কত, এটা কি ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, কেজি ধরে নিতে হবে। তাহলে 250, দেখো তাহলে 2 কেজি যেটা 250 টাকা করে বিক্রি করেছে, তাহলে কত দাম হয়ে গেল 2 কেজির দাম, 500 টাকা হয়ে গেল। আর পরে বি যা কি বলছে 5 কেজি, সরি বিটা হচ্ছে 5 কেজি পরিমাণটা, 2:5 মানে 5 কেজির বিটা ক টাকা করে, 150 টাকা করে, তাহলে 5 কেজির দাম কত হবে, 750 টাকা, তাই তো, 5×5=75, আর একটা শূন্য রয়েছে, 750 টাকা। এরপর ওই মিশ্রিত চা নাকি 200 টাকা কেজি দরে বিক্রি করে, তাহলে এই দেখো বিক্রি করার আগে আমাদের ভাবতে হবে যে কত টাকা করে কেনা পড়লো আমার 7 কেজি, তা 7 কেজি কিনলে ক টাকা, তাহলে 1250, 1250 টাকা, ঠিক আছে। তুমি এখানে আরেকটা দেখো, তুমি 1250 ধরেও করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাকে 7 কেজির দাম বের করে নিতে হবে, 7 কেজির দাম কত হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালিও করতে পারো, তাহলে 7 কেজির দাম 200 টাকা করে হলে 1400 টাকা, তাহলে 1250 টাকার উপরে তুমি এটা করার সুবিধা আমার হলো, তাহলে 1250 টাকার উপরে 7 কেজিতে কত লাভ হলো, তাহলে 150 টাকা লাভ হলো, শতকরা হয়েছে যে 100 কত, এখানে দিলাম, হ্যাঁ কিছু মনে করো না। তাই দুটো শূন্য, আচ্ছা একটা শূন্য কাটবে, একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, ঠিক আছে, 2 দিয়ে কাটলাম, আর এখানে 5 25 75 হয়ে গেল, 5 25 25 দিয়ে কাটলে 6 25 150, তো 6 দিয়ে 12% অ্যান্সার, অপশন নাম্বার 2, সব 12%, পরপর 3টে অঙ্ক পেলে 3টেই 12% অ্যান্সার। পরীক্ষা হলেও এখন ইদানিং কালে এই থাকছে, ছেলে পিলে কনফিউজ হয়ে যাবে কোনটাই 12% অ্যান্সার, কোশ্চেন পেয়ে গেল কিন্তু অ্যান্সার কোনটাই 12% কি করে বুঝবে সে, ওই জন্য দেখবে এখনকার পরীক্ষায় দেখবা যে অনেকগুলো অঙ্কের অ্যান্সার একই রকম থাকছে। তবে এবার এবার দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম, বলতে হবেই না বলতে গেলে চলে, কারণ মিসলেনিয়াসে তোমরা বুঝতে পেরেছো আবার জেপিএসসি তে দুর্নীতি ভরা থাকে। এবার দেখো হ্যাঁ বারকোড সিস্টেম করেছে, তুমি কিছু করবা বারকোড দিয়ে তোমাকে